শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আন্দোলনরত অবস্থায় রয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। এই মুহূর্তে তো রাত্রে তীব্র ঠান্ডা রয়েছে, শাহবাগে আন্দোলনকারীদের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে? দাবি দেওয়ার বিষয়ে যারা আন্দোলনকারী রয়েছেন তারা কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন, আমরা এখন আছি শাহবাগ চত্বরে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য নেতাকর্মী, ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু আজকে বাদ জুম্মার পর থেকে এখানে অবস্থান নিয়েছে এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির 12 ডিসেম্বরে যে গুলিবিদ্ধ হয়েছিলেন, এরপরে কিন্তু সারা দেশ কিন্তু তার বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে। এবং আজকে সেটারই ধারাবাহিকতায় কিন্তু বাদ জুম্মা তারা এখানে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব জাবের তার যে ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু এখানে সাধারণ মানুষ অংশ নিয়েছে এখানে। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে, নেতাকর্মী যারা আছে তারা ঘোষণা দিয়েছিলেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছিল যে যতক্ষণ পর্যন্ত শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার না করা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অবরোধ কর্মসূচি চালানো হবে। আজকে দুপুর থেকেই তারা কিন্তু এখানে অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করে। এতে করে কিন্তু দুপুরের পর থেকেই এই রাজধানীর যে ব্যস্ততম রাস্তা, এখানে কিন্তু তীব্র যানজটেরও সৃষ্টি হয়। এরপর থেকে আমরা জানতে পারি যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু বলা হয় যে যতক্ষণ পর্যন্ত শরীফ ওসমান বিন হাদির খুনিদের বিচার করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত এখানে সরকারের উপদেষ্টারা এসে তাদেরকে আশ্বস্ত না করবেন, শুধু আশ্বস্তই না বরং এখানে এসে তারা যতক্ষণ পর্যন্ত না ওসমান হাদির খুনিদের যে বিচারিক প্রক্রিয়া সেটা না শুরু করার আশ্বাস দেন, কিংবা ওসমান হাদির খুনিরা কিভাবে ভারতে পালিয়ে গেলেন, কিভাবে এর সাথে যারা ষড়যন্ত্রে যুক্ত রয়েছেন তাদেরকে চিহ্নিত করে কিভাবে পরবর্তী যে বিচার কার্যক্রম সেটা যত দ্রুত, এবং তারা কিন্তু এটাও বলছেন যে যতক্ষণ পর্যন্ত শরীফ ওসমান বিন হাদির যে খুনিদের গ্রেপ্তার না করা হবে, বিচারিক প্রক্রিয়া শুরু না করা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা অবরোধ কার্যক্রম চালিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি। আপনাদেরকে যদি একটু দেখিয়ে রাখি এখন এই মুহূর্তের অবস্থা, এখানে কিন্তু অসংখ্য সাধারণ মানুষ এখানে আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সারা দেশ থেকেই কিন্তু রাত যত এখানে অনেক রাত হয়েছে তারপরে কিন্তু আমরা অসংখ্য মানুষ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই ইনকিলাব মঞ্চের এই সামনে থেকে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বক্তব্য রাখছেন এবং এখানে যে প্রতিবাদী গান, প্রতিবাদী কবিতা এবং ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র ছিলেন শরীফ ওসমান বিন হাদি, তার কিন্তু যে কবিতাগুলো, আবৃত্তি করা যে কবিতা, সেগুলোও কিন্তু এখানে শোনানো হচ্ছে। এবং মানুষ কিন্তু সবার মুখ থেকে আমরা একটাই কথা শুনতে পাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত না এখানে শরীফ ওসমান বিন হাদির শুধু ভক্ত বা অনুরাগী এমন নয়, এবং তার যে একটি প্রতিষ্ঠান ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র তিনি ছিলেন, তার ইনকিলাব মঞ্চের নেতাকর্মী শুধু নয়, সাধারণ এখানে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু এখানে অংশ নিয়েছে। এবং তারা কিন্তু বারবার বলছে যে যতক্ষণ পর্যন্ত না বিচার হয় ততক্ষণ পর্যন্ত এই অবরোধ কার্যক্রম চালিয়ে যাবে। আরেকটা বিষয় যদি একটু আমি আপনাদের জানিয়ে রাখি আপনার মাধ্যম দিয়ে, আগামীকাল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে। এবং এছাড়াও আমরা জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীফ ওসমান বিন হাদির যে কবর রয়েছেন সেখানে কিন্তু শরীফ ওসমান বিন হাদির কবরে তিনি কবর জিয়ারত করতে যাবেন। তো এতে করে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে এতে করে কোনো যাতে ভর্তি পরীক্ষার্থীদের কিংবা জনাব তারেক রহমান যিনি যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার যেন কোনো বিঘ্ন না ঘটে সেই ব্যবস্থা কিন্তু রাখা হবে। তারা কিন্তু ওই সময় কিছুটা শিথিল করে তার পরবর্তীতে কিন্তু তারা আবার আন্দোলন চালিয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও এখানে সন্ধ্যায় কিন্তু শরীফ ওসমান বিন হাদির যে ভাই তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং আমরা দেখেছি তারা কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরাও এখানে এসে অবস্থান নিয়েছিলেন এবং অবস্থান নেওয়ার পরে কিন্তু তারা তাদের কর্মসূচিগুলো বলছিলেন যে এর পরবর্তীতে তারা কিভাবে এই কর্মসূচিটাকে এগিয়ে নেবেন। আমরা যদি আরও একটু আপনাদের বলে রাখি যে শরীফ ওসমান বিন হাদির যে ভাই তিনি কিন্তু বলেছিলেন যে যদি এই আন্দোলন
কে গুরুত্ব না দেওয়া হয় সরকার থেকে, তাহলে কিন্তু তারা প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে তারা লং মার্চ করবেন এবং ক্যান্টনমেন্ট কিন্তু তারা ক্যান্টনমেন্ট অভিমুখে তারা কিন্তু লং মার্চ করবেন বা ঘেরাও কর্মসূচি দিবেন বলে জানতে পেরেছি। তো এখন আমার কাছে শাহবাগ থেকে ছিল এই সবশেষ কর্মসূচির আপডেট। ইনকিলাব মঞ্চের অবরোধের খবর শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু।